বন্ধুরা দেখো কি বৃষ্টি হচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও দয়ালের কৃপায় আমার পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো আছি। দেখো বন্ধুরা কি বৃষ্টি হচ্ছে, পুজোর মধ্যে বৃষ্টি হচ্ছে। সামনে তো পুজো, আর এত বৃষ্টি একদম ভালো লাগছে না। আমার বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিও শুরু করছি। চলো এখন রান্নায় যাই। বন্ধুরা দেখো কি সুন্দর লাউয়ের ডগা এনেছে বাজার থেকে। তাই আজকে লাউ পাতার ভাপা করব। আমি কিভাবে লাউ পাতার ভাপাটা তৈরি করি তোমরা দেখো। বন্ধুরা আমি ডগা থেকে পাতাগুলি ছাড়িয়ে নিয়েছি। এখন এই পাতাগুলিকে আমি ভালোভাবে ধুয়ে একদম মিহি করে পলে নেব। বন্ধুরা মশলার জন্য লাগবে সর্ষে, পোস্ত আর বাদাম, আর 2টা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আমি 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর অল্প কয়েকটা বাদাম দিয়েছি। 2টা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব শিলের মধ্যে। বন্ধুরা দেখো আমার শাক কাটা হয়ে গেছে। বন্ধুরা শাকগুলি মিহি করে কেটে নিয়েছি। এখন তার মধ্যে বাদাম, পোস্ত আর সর্ষা বাটা দিয়ে দিলাম। সামান্য চিনি, পরিমাণ মতো লবণ, কালো জিরে, সরিষার তেল দিয়ে এবার আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। খুব সহজ রান্না, খুব ছোট রান্না। এখন কড়ার মধ্যে আমি লাউ পাতাটা দিয়ে দেব, লাউ পাতা মাখা। একটা কাঁচা লঙ্কা চিড়ে মাঝখান থেকে দিয়ে দিলাম, আর উপর থেকে সরিষার তেল দিয়ে দেব। কমিয়ে ঢাকনা দিয়ে রাখবো 7 থেকে 10 মিনিট। ঢাকনা আর খুলবো না, তাহলেই তৈরি হয়ে যাবে লাউ পাতা ভাপা। বন্ধুরা 10 মিনিট পর ফিরে আসলাম। এই দেখো বন্ধুরা আমার লাউ পাতা ভাপা তৈরি হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখতে, আর দারুণ ফ্লেভার বেরিয়েছে। প্লিজ বন্ধুরা তোমরাও বাড়িতে একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখো। চুলা বন্ধ করে দিলাম। বন্ধুরা দেখো আমার লাউ পাতা ভাপা তৈরি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য খুব দারুণ রেসিপি। তোমরাও বাড়িতে এইভাবে রান্না করবে, খাবে, আমাকে কমেন্ট করে জানাবে আমার লাউ পাতা ভাপা তোমাদের পছন্দ হয়েছে কিনা। সবাই ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি। সামনে দুর্গাপুজো, সবাই সুস্থ থেকে পুজো এনজয় করো।